আসবে, মন চাইলে বা চোখ খুলতে পারবো না বাবা। ভেবে দেখুন 24 ঘন্টা একদিন, তা 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমাই আমরা? তার মধ্যে যতটুকু সময় চোখটা খুলে থাকি, সারাদিনে সংসারের কত জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তার মধ্যে মাত্র 2 ঘন্টা এসেছি 1 বছর পরে কীর্তন আস্বাদন করতে। সেখানে এসেও চিন্তা করছে না, শরীরটাকে ঠিক রাখতে হবে, তো ডায়েট কন্ট্রোল করতে হবে, ঠিকঠাক খেতে হবে, ঠিকঠাক ঘুমাতে হবে, না হলে ব্যাধি হবে, রোগ হবে, কি তাই না? আমরা ভাবি এই একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না, বাসি খাবার খেলে ক্ষতি হবে, শরীর খারাপ করবে, কীর্তন শুনে লাভ কি? তার থেকে বাড়ি থেকে ঘুমালে অনেক শান্তি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। এই জন্যই তো আমাদের এমন দুরবস্থা। জেনে শুনে বিষ করেছিল পান, আমরা সব জানি কোনটা ঠিক কোনটা ভুল। ঘুমানোর জন্য বড় মনটা ছটফট করে। ভগবানের বেলায় নকুল দানা, আর আমাদের বেলায় চব্য লেচ্ছপিও সারাদিন, তাও গরম গরম, একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না। কত শরীরের প্রতি যত্ন আমাদের, কিন্তু একবার ভেবে দেখেছেন কখনো? যতই যত্ন করো না কেন, সময় হলে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, কথাও বলতে পারবে না। একটু একটু করে সুন্দর দেহটার প্রতি এত যত্ন করছি আমরা, বয়সের সাথে সাথে কি হবে? চামড়াও গুটিয়ে যাবে, দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে বাবা। যতই দামি দামি ক্রিম মাখো না কেন, কারণ স্কিনটা গুটিয়ে যাবে, দেখতে ভাল লাগবে না। এখন থেকে পালিশ করছি, কিন্তু পালিশ করলে কি হবে? যদি একবার এই ঘরে ঘুণ ধরে যায়, দেয়ালে ঘুণ ধরলে ওপরে রং করলে ঘুণ থাকবে? দেয়ালে রং থাকবে? থাকবে না। ভিতরে যদি ঘুণ ধরে যায়, ওপরে রং করে কি হবে? ওই খসে খসে সব পড়ে যাবে। নিতাই গৌর হরিবল। তাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে কাজ কি? কাজ আছে। ইচ্ছা করলে ভগবান যদি চায় একটু পরেও আমাকে নিয়ে নিতে পারে, জনমের মতো ঘুম পড়িয়ে দিতে পারে। তাই জেনে রাখবেন, আমাদের মানুষের জীবনের সব থেকে দুর্দিন কোনটা জানেন? আমাদের প্রত্যেকটা মানব জাতির দুর্দিন সেটাই, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের মানব জাতির দুর্দিন। যেদিন আপনি কৃষ্ণ নাম শুনতে পাবেন না, সেই দিনের মতো দুর্দিন আর আমাদের জীবনে নেই। তাই সবকিছু ভুলে যান। একটা কথা মাথায় রাখবেন, যার হাত ধরে আজ আপনি সবকিছু পেয়েছেন, সে চাইলে কেড়ে নিতে পারে। এক জায়গায় গানে গিয়েছিলাম, মা, এক বয়স্ক মা আমাকে দেখতে এসেছেন। বলছে, বাবা তোমাকে দেখতে এলাম, কারণ আমি তো আর কীর্তনের আসরে যেতে পারবো না। আমি কেন পারবেন না? না, আমার বৌমা ছেলে যাবে। তা আমি বলছি, আপনার বৌমা ছেলে যাবে, তাতে আপনার কি? আপনি যাবেন না? বলছে না। তাহলে বাড়িটাকে কে লক্ষ্য রাখবেন? নিতাই গৌর হরিবল। ঘরটাকে লক্ষ্য করার জন্য বৃদ্ধ বুড়ি মাকে রেখে দিয়েছে, বুড়ো মাটাকে। তা আমি বললাম, আপনি যখন মারা যাবেন বৌমা আপনার সঙ্গে যাবে না? বৌমা যখন মারা যাবে আপনি বৌমার সঙ্গে যাবেন। যার কর্ম তাকেই করতে হয়। জেনে রাখবেন, কর্ম যেমন করবেন ফলটা তেমনই পাবেন। আমার করে মারামারি কাটাকাটি করলে তার মধ্যে জ্বালা ছাড়া আর কিচ্ছু পাবেন না। কিছুই আপনার তো নয়, তাহলে তার জন্য মারামারি হানাহানি করে লাভ কি? তুমি দিয়েছো, তুমিই রক্ষা করবে, তুমিই দেখবে। এই আমি চললাম তোমার নাম শুনতে, আমি আর কিছু জানি না। সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। সংসারকে লক্ষ্য রেখে লাভ নেই। আপনি চলুন, যার সংসার তার উপরে ছেড়ে দিন। আমরা যখন বাড়ি থেকে যাই, ঘরের মধ্যে যে ঘরের কোনায় যে বসে আছে চিত্রপট, তাকে বলি না, চললাম প্রভু, তোমার সংসার তুমি দেখো। 5 দিন পরে ফিরে আসি, ঘরের কোণে যেজন এক দৃষ্টিতে দিনের পর দিন আপনার সংসারটাকে লক্ষ্য রেখেছে, আসার সময় তার জন্যে একটা খাবার কি আসে বাড়িতে? বাড়িতে যে কজন সদস্য আছে তার জন্যে 5 জন হোক 10 জন হোক, তার জন্য 10টা রসগোল্লা আসে, কিন্তু 10টা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন
যে ঘরের কোণে বসে তোমার সংসারকে রক্ষা করছে, তার জন্য একটা রসগোল্লা কিন্তু বাড়ি আসে না। এই জন্যই আমাদের দুরবস্থা। আমি সবার কথা বলছি না, সবার কথা নয়। যারা প্রকৃত কৃষ্ণ নাম ভালোবাসে তাদের এখান থেকে কেউ ওঠাতে পারবে না, কেউ পারবে না। যারা সত্যি ভালোবাসে নামকে, পৃথিবীতে যত ঝড়ই আসুক না কেন, গোবিন্দের চরণ ছাড়া তারা কোথাও যাবে না। এটাই প্রকৃত ভক্তের লক্ষ্য। কারণ আমরা তো ভগবানের কাছে শুধু কামনা করি, এটা দাও, ওটা দাও, সেটা দাও, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। জেনে রাখবেন বাবা, শান্তি সেখানেই। কোথায়? আপনি সেখানেই শান্তি পাবেন যখন আপনি সদা সর্বদাই কৃষ্ণ নাম বদনে জপ করবেন, হরি নাম বদনে উচ্চারণ করবেন, তখন পাবেন শান্তি। সংসারের চিন্তা যত করবেন তত আপনার মধ্যে যন্ত্রণা হবে, জ্বালা হবে, কষ্ট হবে। আপনি সংসারে বসে বসে কাঁদবেন, ঘরের মধ্যে বসে বসে কাঁদবেন, তাতে হবে আপনার জ্বালা। হরিনামে বসে বসে কাঁদবেন, সেই চোখের জলে দেখবেন আপনার মধ্যে একটা তৃপ্তি আসছে, একটা শান্তি আসছে। যদি নাম শুনে কেউ কাঁদে তাতে জ্বালা হয় না। তাই যে বাড়িতে যাবার জন্য ব্যতিব্যস্ত হচ্ছি আমরা, কে জানে, কে জানে আজ যেটা আমার আছে কাল সেটা আমার থাকবে। আজ যে রাজা কাল সে ভিখারি। তাই একবার নিজের চিন্তা করুন, সংসারের চিন্তাটা কিছুক্ষণের জন্য ভুলে যান। নিজের চিন্তা কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন। ভরসা করলে তাকে করুন, বিশ্বাস করলে তাকে করুন। এই সংসারকে বিশ্বাস করে লাভ নেই, এখান থেকে কিচ্ছু পাবেন না। আপনি আপনার ছেলেকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, মানুষ করছেন, ভাবছেন ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে দেখবে। তাই যদি হতো তাহলে বৃদ্ধাশ্রমে রাস্তাঘাটে এত মায়েরা চোখের জল ফেলাতো না। কার জন্য ভাবছেন আপনি? কার চিন্তা করছেন? মানুষ যখন তখন বদলে যায়। যতই আপনি করেন না কেন, মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলায়। বিশ্বাস তাকেই করা যায়। কাকে? মা, যে সর্বক্ষণ আপনার কাছে আছে। এই যে বসে আছে মন্দিরে, আপনার সামনেই আছে, আপনি দেখছেন চোখে তিনি আছে। সে শুধু এখানে নয়, আমাদের প্রত্যেকটা জীবের মাথার উপরে ছায়ার মতো আছে সে। শুধু দেখার মতো আমাদের নয়ন নেই, তাই তাকে দেখতে পাই না। যেমন তোমার দুঃখের সাথী তিনি, তেমন তোমার সুখেরও সাথী তিনি। তিনি তোমার দুঃখে আছে, সুখে আছে, ভালোই আছে, মন্দই আছে। তাই তার কাছে সঁপে দাও দয়াময়। তুমি যেমনই রাখবে আমায়, আমি তাতেই খুশি। তুমি যদি আমাকে কাঁদাও, আমি জানবো নিশ্চয়ই কোনো না কোনো কর্মের ফলে আজ আমি কাঁদছি। কিন্তু তুমি যদি আমাকে কাঁদাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি তুমি আছো আমার কাছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
আমার ভালো লাগাতেও ছিলে, সমস্ত আশাতেও তুমি ছিলে, আমার কাছেই ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মধ্যে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সকলের কাছে আমার নিবেদন, জীবনে যদি কখনো কাউকে ভরসা করেন, যদি বিশ্বাস করেন, কারোর কথা শুনে নয়, একমাত্র গোবিন্দকে ভরসা করুন, তাকে বিশ্বাস করুন, তার প্রতি নির্ভরশীল হন। আপনি যেমনই থাকবেন শুধু তাকে ভরসা করবেন, আর কাউকে নয়। দেখবেন তুমি যখন ভরসা করবে, সেও তোমার সুখে দুঃখে, তোমার সর্বক্ষণ, তোমার দেখাশোনা, তোমার ভালো মন্দের দায়িত্ব তিনিই নিয়ে নেবেন। তাই গৌর হরিবল। তাই তোমার দায়িত্ব তাকে দিলে তবে সে দায়িত্ব নেবে। তুমি যদি তোমার দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও, তাহলে সে কিন্তু তোমার দায়িত্ব নেবে না। তাই তোমার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। তার একটা সুন্দর প্রমাণ দিই মা, শোনো। ছেলের হাতে মোবাইল দিচ্ছে, স্মার্টফোন। কেন? ছেলে আমার স্মার্ট হবে না, তাই গৌর। দিনের পর দিন ছেলে আমার স্মার্ট হতে হতে একদিন বলেই বসলো, মা বাবাকে নিয়ে চলা যায় না, কারণ তারা স্মার্ট নয়, আনস্মার্ট। তাদের নিয়ে বাইরে চলা যায়? হ্যাঁ, তাকে স্মার্ট করতে গিয়ে আমরাই পিছনে পড়ে যাব। তা দেখুন, এখনকার ছেলে মেয়েরা মোবাইল খেলা করে, বা 5 বন্ধু যদি এক জায়গায় বসে, আমাদের সময় আমরা কি করতাম, একসঙ্গে কত খেলা করতাম, কিতকিত খেলা, সবাই মিলে কত মজা হতো খেলায়। আর এখন 5 বন্ধু এক জায়গায় বসবে, দেখবেন 5 জনের মুখ 5 দিকে ঘোরানো, সবার হাতে একটা করে মোবাইল। কেউ কারোর সাথে কথা বলবে না, কিন্তু বসবে 5 জন একসাথে, সবাই যে যার পিছন ফিরে মোবাইল খেলা। এই তো দূর অবস্থা এখন আমাদের। তা বাবা, এই যে ছোট্ট ছেলে কুবের, যখন তার 12 বছর বয়স, তার ভাবভঙ্গি ছিল কি? সর্বদাই কৃষ্ণ নাম, রাম নাম, এই খেলা করত। তার সমবয়সী কয়েকটা বন্ধুদের নিয়ে বলতে, আয় ভাই শোন, মোবাইল খেললে হবে না, আমার সঙ্গে কৃষ্ণ নাম খেলা করবি? হ্যাঁ, এই রামলীলা খেলা করবি? হ্যাঁ খেলবো। বেশ, নতুন খেলা, চল যাই। মায়ের চরণে প্রণাম করে 12 বছরের ছেলে কুবের বললেন, মা আমি আসছি, আমি ঠিক সময় মতো চলে আসবো, চিন্তা করো না, চললাম মাঠে খেলা করতে। বনের মাঝে গিয়ে বলছে, আয় ভাই শোন, আজ আমরা রামলীলা খেলা করব। তা বলছে, আমরা তো কখনো খেলিনি, কি করে খেলতে হবে? বলছে, শোন, আমরা এখানে যতজন বন্ধু আছি, এক একজন এক এক রকম সাজবো। হ্যাঁ, তোকে মানাবে, হনুমান হলেই মানাবে। তাহলে তুই হনুমান সাজ। এই তুই কি সাজবি? আরে আমার জাম্বুমান মানাবে না, আমার হালকা শরীর। বলছিস তখন তাই আজকে সাজবো। আচ্ছা তাই সাজ। তাহলে তুই জাম্বুমান, আর তুই? না না, ও রাম সাজবে, রাম 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 সাজবে। বেশ, তাহলে সবাই বলছে, তাহলে তুমি কি সাজবে কুবের? আমি কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, কাল আমি সেজেছিলাম বলরাম, আজ খেলবো রামলীলা। এই তাহলে তুই রাম, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বেশ, সবাই মিলে এক একজন এক এক রকম সেজে বনের মধ্যে সুন্দরভাবে খেলা করছে। মা মনের আনন্দে খেলছে,
আর এদিকে হলো কি দেখুন, হঠাৎ কুবেরের বাড়িতে এক সন্ন্যাসীর উপস্থিত। সন্ন্যাসী এসেছে। কোন সন্ন্যাসী? ওই যে মা সচী মায়ের বড় ছেলে বিশ্বরূপ। যখন তিনি সন্ন্যাসী হন, নাম হয় শঙ্করারণ্যপুরী। তিনি পথে পথে ঘুরছেন কেন? ওই যে আর কিছুটা মানে অর্ধেক তো শঙ্করারণ্য আর অর্ধেক কুবের, ওই বাকি অর্ধেক অংশটা পাবার জন্য আজ তিনি পথে পথে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হারাই পণ্ডিতের ঘরের সামনে এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। কে? মনে হচ্ছে কোনো কেউ আমাকে ডাকছে। তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছে পথের উপরে একজন সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবো। বাহ, এ তো অল্প ভাগ্যের কথা নয়, স্বয়ং আপনি নিজে পায়ে হেঁটে এসেছেন আমার বাড়িতে। শাস্ত্রে আছে অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। আজ যখন আপনি এসেছেন, আসুন আসুন, ঘরে আসুন। ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। তার স্ত্রীকে ডাকছে, পদ্মা পদ্মা, শিগগির এসো, দেখো দেখো আজকে এসেছে আমাদের ঘরে। পদ্মাবতী ঘোমটা দিয়ে বাইরে এসে দেখছে সন্ন্যাসী বাবা। তাকে সসম্মানে বসিয়ে চরণ ধৌত করে চরণামৃত পান করলেন দুজনে। জানো পদ্মা, তিনি এসেছেন আমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবে, কিছু ব্যবস্থা করো পদ্মা। পদ্মাবতী বলছে, স্বামী নিজেরা কি খাবো সেইটুকুই ঘরে নেই, কিন্তু শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, স্বয়ং সন্ন্যাসী এসেছেন আমার ঘরে, কিন্তু তাকে সেবা দেবার মতো কিছুই যে নেই স্বামী, কি করব এখন? পদ্মা যা আছে তাড়াতাড়ি ব্যবস্থা করো। জানো পদ্মা, বহু জনমের সুকৃতি থাকলে তবে স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে ঘরে আসে, এ কথা কিন্তু সত্য মা। আপনার ঘরে বৈষ্ণবের চরণধূলি পড়তেও পারে, নাও পারে, যদি আপনার ভাগ্যে না থাকে। সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে না বাবা। আপনি টাকা দিয়ে অর্থ দিয়ে বৈষ্ণব আনতে পারবেন না, যদি আপনার ভাগ্যে না থাকে কোনো না কোনো কারণে দেখবেন আপনার সেই শুভ কাজে বিঘ্ন ঘটবেই ঘটবে। আবারও এমনও সংসার আছে, এমনও ঘর আছে যেখানে নিমন্ত্রণ করা লাগে না, সাধুগুরু বৈষ্ণবরা নিজেরা পায়ে হেঁটে সেই ঘরে ঢুকে যায়নি। তাই সবার ঘরে ভক্ত আসে না, বৈষ্ণব আসে না। আপনার ঘরে যদি বৈষ্ণব আসে, আপনি জানবেন বহু জনমের সুকৃতির ফলে আজ আপনার ঘরে বৈষ্ণব। তাই হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, অনেক ভাগের ফলে অনেক ভাগের ফলে দেরি করো না, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, অভয়ার বিলম্ব করো না গো
বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি আর বিলম্ব করো না গো পদ্মা, বৈষ্ণবে সেবা করো আয়োজন। তাড়াতাড়ি ব্যবস্থা করো পদ্মা, যেমন আছে তোমার তাড়াতাড়ি রন্ধন করো। বিলম্ব না করে পদ্মাবতী রন্ধন করলেন মা, যেমন আছে তেমনটাই সেবা দিচ্ছেন। শাস্ত্রে বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। কারোর বাড়িতে যদি কোনো মহন্ত আসে, যদি কোনো বৈষ্ণব আসে, কোনো ভক্ত আসে, জেনে রাখবেন মহন্ত যারা হয়, যারা বৈষ্ণব হয়, তারা আপনার বাড়িতে টাকা পয়সা বিষয় সম্পদ নেবার জন্য আসে না। তারা কেন আসে? আসে এই জন্য আপনার হৃদয়ে যত পাপ আছে সেই পাপকে দূরীভূত করে, পাপকে নিজের কাছে কেড়ে নিয়ে। বৈষ্ণব আসলে কি করেন মা? তার চরণে প্রণাম করেন তো? প্রণাম করলে কি হয়? আপনার যত অপরাধ সব কিন্তু তার চরণে সঁপে যায়। তাই সকল জীবের পাপকে নিজের করে নিয়ে, নিজের টেনে নিয়ে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলেন। তাই গৌর হরি গৌর। পামর জীবকে উদ্ধার করা, পাষণ্ডকে কৃষ্ণ প্রেম দেওয়া, ভগবত চিন্তা করা, কৃষ্ণ নাম তার কর্ণমূলে দেওয়া, তাকে অন্ধকার থেকে আলোর পথে পাঠানো, এটাই হলো বৈষ্ণবের কাজ। তারা আপনার ধন ঐশ্বর্য নেবার জন্য আসে না। তাদের প্রতি, এই সবের প্রতি তাদের কোনো মোহ নেই। তাই তো শাস্ত্রে বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করা, নিজ কার্য নয় তবু যান পর ঘর। হরি বল হরি বল। তাই পদ্মাবতী দেরি না করে তাড়াতাড়ি করে রন্ধন করেছে। বৈষ্ণব সেবা দিয়েছে মা। সেবা দেবার পর বলছে মা তোমরা সেবা করো, নাও সেবা করো। যেই বলেছে সেবা করো, পদ্মাবতী বলছে সন্ন্যাসী বাবা তুমি একটু বিশ্রাম করো। আমার ছেলে, নাম হলো তার কুবের, সেই যে সকালে গেছে মাঠে খেলা করতে, এখনো ফেরেনি। আমার কুবের ফিরে আসুক, আমরা তাকে নিয়ে আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি হে রাম 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 রাম, তুমি সীতাপতি, তুমি রঘুকুল তিলক রাম, তুমি রাম রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম 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 রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলক রাম রাম। সীতাপতি হরি বল হরি বল জয় গৌর হরি বল। রাম 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 সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সীতাপতি। ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসীকে দেখে
ছোট্ট 12 বছরের শিশু তো মা, গান বন্ধ হয়ে গেছে। এখন যেই গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, উনি কে? হরে কৃষ্ণ।